২০২৩ সালে মানিকগঞ্জে ১,৪৪৫টি গৃহহীন পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ঘর হস্তান্তর করা হয়। জেলা সদর উপজেলার বাড়াইভিকরা এলাকায় প্রায় ১.৫ একর সরকারি খাস জমির ওপর ১৫ লাখ টাকার মাটি ভরাট এবং ১,৬০,০০,০০০ টাকা ব্যয়ে ৫৬টি আশ্রয় প্রকল্পের ঘর নির্মিত হয়। এ উপলক্ষে জেলাটিকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করে সরকার। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব ঘরে থাকার কথা ছিল প্রকৃত ভূমিহীন ও গৃহহীন মানুষের, কিন্তু ৩ বছর পেরোতেই আশ্রয়নের ১/৩ ঘর হয়েছে হাতবদল। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। অভিযোগ উঠেছে, বরাদ্দ পাওয়ার পর কিছুদিন বসবাস করে লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন উপকারভোগীরা। কমিশনার মুরব্বী ধৈরা গড় নিছে, এখন গড় তারা বেচে যেতেছে ১ লাখ, ১,১০,০০০ বা ৮০,০০০ বা ৯০,০০০ কাছে যা নিতে পারতেছে। ঘর বিক্রি ও হাত বদলের বিষয়টি স্বীকার করেন বরাদ্দপ্রাপ্ত উপকারভোগী এবং ক্রেতা। আমার আর্থিক সমস্যা, এর কারণে আমি বিক্রি করছি ১,৫০,০০০ টাকা। আমি এই ঘরটা দেখে শুনে নিলাম ৯০,০০০ টাকা দেয়া, পরে তখন থেকে এখানে থাকি। বিক্রি বা হস্তান্তরের বিষয়টি প্রমাণিত হলে বরাদ্দ বাতিল ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ওই শর্তে স্পষ্ট করে বলা আছে যে এটি এভাবে হস্তান্তর করা যাবে না। এটি যদি ওই যাকে দেওয়া হয়েছে তার প্রয়োজন না থাকে তাহলে তিনি সরকারের সাথে যোগাযোগ করে সেটি প্রত্যর্পণের ব্যবস্থা করবেন এবং অথবা আমরা সহযোগী হয়ে সেটি প্রত্যর্পণ করার ব্যবস্থা করব। এভাবে হস্তান্তর করার কোনো বিধান নেই। কার্যকর তদারকি ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন নিশ্চিত করা না গেলে সরকারের কোটি কোটি টাকার এই বৃহৎ উদ্যোগ বিফলে যাবে, এমনটাই মনে করেন সচেতন মহল। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সাহিদুজ্জামান সাহিদ। সাহিদ, যাদের পুনর্বাসনে এসব ঘর নির্মাণ করা হয়েছিল তারা এখন কোথায় বসবাস করছেন, আর এই বিষয়ে প্রশাসন কতটা অবগত? ইশতিয়াক, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার গুজরিন এবং যে এলাকা, যে আশ্রয়ণ প্রকল্পটি রয়েছে সেখানে কিন্তু রয়েছি। এই আশ্রয়ণ প্রকল্পে মোট ৫৬টি ঘর রয়েছে। এর ভিতরে কিন্তু ১/৩ ঘরই, প্রায় ১৫ থেকে ২০টি ঘরই কিন্তু ইতিমধ্যে হাত বদল হয়েছে আর্থিক মূল্যে। আর এখানে যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। আমরা যতটুকু জেনেছি, তাদের সাথে কথা বলে আমরা যতটুকু তথ্য পেয়েছি, তারা হচ্ছে প্রত্যেকেই দিনমজুর এখানে যারা থাকেন। আর এই আশ্রয়ণ প্রকল্পের দূরত্ব শহর থেকে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার হওয়াতে যারা হচ্ছে দৈনন্দিন কাজ করে, যারা হচ্ছে জীবিকা নির্বাহ করে, যারা হচ্ছে দিনমজুর, তাদের কিন্তু শহরে যে যাতায়াতের যে ভোগান্তিটা, সেই ভোগান্তিতে পড়তে হয়। এতে করে কিন্তু তারা হচ্ছে যাতায়াতের যে খরচটা, এই খরচটা দিয়ে কিন্তু শহর কিংবা আশেপাশেই তারা কিন্তু থাকতে পারে। এতে করে কিন্তু তারা এখান থেকে হচ্ছে আশ্রয়ণ প্রকল্পে না থাকে, তারা কিন্তু শহরমুখী হচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু যাওয়ার সময় এই ঘরগুলো কিন্তু ১ থেকে ১.৫ লাখ টাকা মূল্যে কিন্তু তারা কিন্তু হচ্ছে হাত বদল করে হস্তান্তর করছেন। তারা সরকারের পক্ষ থেকে যে কাগজটি পেয়েছেন, জমি সহ যে ঘরটি পেয়েছেন, সেগুলো কিন্তু যার কাছে বিক্রি করছেন তাকে হস্তান্তর করছেন। সেভাবেই কিন্তু এখানকার যে ঘরগুলো প্রতিনিয়তই কিন্তু হস্তান্তর হচ্ছে। আমরা এই নিউজটি করার জন্য প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন তাদের কাছে এই মেসেজটা মানিকগঞ্জে খুবই নতুন। তারা যদি এই ধরনের কোনো এই বিষয় তারা জানতে পারে বা তদন্তের মাধ্যমে যদি তারা পায়, সেক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তারা জানিয়েছে এই ধরনের সরকারি ঘর কিন্তু হস্তান্তর করার কোনো সুযোগ নেই। আমি একটু যুক্ত করতে চাচ্ছি এখানকার একজন স্থানীয়, তার কাছ থেকে আমরা একটু জানবো আসলে এই ঘরগুলো কেন বিক্রি হচ্ছে, কেন বিক্রি করছে। আসলে জি, সবাই দিন মজুর। এখানে দিনমজুর কর্মসংস্থান সেই পরিমাণ না থাকার কারণে মানিকগঞ্জ সদর এখান থেকে ১৫ কিলো দূরে, যে প্রতিদিন যাতায়াত খরচ ২০০ থেকে ৩০০ টাকা খরচ করে আপনি সবাই মানিকগঞ্জ থেকে যাতায়াত করে এসে কেউ থাকতে চাচ্ছে না। এটাই মূল কারণ, যার জন্য এরা সবাই ন্যূনতম দামে হস্তান্তর করে চলে যাচ্ছে। কারণ এইভাবে তারা কয়দিন থাকবে, কর্মসংস্থান না থাকলে খাবে কি? যার জন্য তারা এই হস্তান্তরের একটা বেছে নিচ্ছে আর কি। এছাড়া এখানে এগুলো তো গভর্নমেন্ট জিনিসটার বিক্রির কোনো নেই, সিস্টেম নেই, যার জন্য এরা ওই কাগজ শুধু হস্তান্তর করে সে একটা স্ট্যাম্পিং করে দিয়ে যায়। এরা নিজেরা ওরাই করে, জানি না এদের মূল রহস্য কি। প্রশাসন এই বিষয়টা জানে কিনা বা কোনো ধরনের না, প্রশাসক এ পর্যন্ত এই বিষয়ে কোনো করে নাই। কারণ কেন করে নাই তাও জানি না, বা কেউ কৈফিয়তও জানায়নি প্রশাসনকে যে আমার ঘর বিক্রি হয়েছে বা অমুক নিচ্ছে বা নিবে। এই ধরনের কোনো আমরা পাইনি।
দর্শক, আমরা শুনছিলাম এখানে একজন ছিলেন স্থানীয় বাসিন্দা, তিনি কিন্তু জানাচ্ছিলেন আসলে এই 54টি ঘরের বিপরীতে যারা এখানে বসবাস করেন তারা কিন্তু পর্যায়ক্রমে এখান থেকে চলে যাচ্ছেন আশ্রয়নের ঘর থেকে। এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলি, এটা কিন্তু এই একটা চরের ভিতরে যে এলাকা, এখানে কিন্তু জনবিচ্ছিন্ন একটা এলাকার ভিতরে কিন্তু এই আশ্রয়ন প্রকল্পটি রয়েছে। এখান থেকে শহরের দূরত্ব যেটি জানছিলাম আমরা 15 থেকে 18 কিলোমিটার। এর জন্য কিন্তু অনেকেই এখানে থাকছেন না, বা যারা শুরুতে থাকছেন যাদের কিন্তু আর্থিক একটু অবস্থার উন্নতি ঘটলেই কিন্তু তারা আর এই আশ্রয় প্রকল্পগুলোতে থাকতে চাচ্ছেন না আসলে। এই ঘটনাগুলো নিয়ে আমরা যখন কাজ করি তখন প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে এটা অবশ্যই অনৈতিক ঘটনা বা আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। সরকার যেহেতু এই ঘরগুলো দিয়েছে, এই ঘরগুলো তারা থাকবে, বা যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রশাসনকে এই বিষয়গুলো জানাবে আসলে। সেক্ষেত্রে প্রশাসন সে অনুপাতে ব্যবস্থা নেবে, কিন্তু আর্থিকভাবে টাকা নিয়ে বা টাকার মাধ্যমে বিক্রির কোনো সুযোগ নেই। মানিকগঞ্জের আশ্রয়ন প্রকল্পগুলোর এই সার্বিক চিত্র, এই ছিল আমার কাছে সর্বশেষ।